রাতে খাওয়া দাওয়া সেরে গঙ্গার পাড়ে গিয়েছিলেন যুবক। সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে বিজেপি কর্মী। মাথায় 52টি সেলাই নিয়ে হাসপাতালে ভর্তি যুবক। রাতে খাওয়া দাওয়া সেরে গঙ্গার পাড়ে গিয়েছিলেন যুবক। সেখানে আচমকা তার উপর হামলার অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মী। নৈহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাহাপাড়ার বাসিন্দা ঈশ্বর রত্না। দুষ্কৃতীদের আঘাতে মাথায় 52টি সেলাই পড়েছে, বুকে পিঠে আঘাতও রয়েছে। পরিবার জানিয়েছে, প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া করে এলাকায় গঙ্গার ঘাটে গিয়েছিল সে সময় পেছন দিক থেকে ওর মাথায় রড লাঠি দিয়ে দুষ্কৃতীরা হামলা চালায়। বিজেপি কর্মীর বাবা শ্যামসুন্দর রত্না বলেন, ওই এলাকায় ছেলে একমাত্র বিজেপি করে বলে বারবার ওকে হেনস্থা করা হয়। এবার প্রাণে মারতে চেয়েছিল, ভেবেছিল মরে গেছে, তাই ওরা ওকে গঙ্গার পাড়ে ফেলে দিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে তিনি গিয়ে দেখেন ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। প্রথমে নৈহাটি হাসপাতাল, সেখান থেকে কল্যাণীর JNM হাসপাতাল ঘুরে বর্তমানে কলকাতার আরজি করে স্থানান্তরিত করা হয়েছে আক্রান্ত যুবককে। ওইখানে যাওয়ার পর সঙ্গে সঙ্গে অ্যাটাক করে কোন জায়গাটা? এই দাদুরাম আশ্রম ঘাটে সঙ্গে সঙ্গে ওকে বাঁশ দিয়ে লাঠি দিয়ে রাড দিয়ে ওকে পিটাই সঙ্গে সঙ্গে করলো। মরার মানে ওরা মনে করেছে কি একদম মরে গেছে, তখন গঙ্গায় জলে উঠিয়ে ফেলে দিল। এখন দু একটা ছেলে, সেটা আমি চিনতে পারলাম না, এসে আমাকে খবর দিল, তাই আমি দৌড়ে গেলাম ওইখানে। তো দেখছি ওইখানে জলে একদম মানে ভেসে যাচ্ছে, তখন ওইখান থেকে তুলে এনে আমি ওই 8 ঘন্টা পরে মানে 12টার সময় জানতে গিয়ে কি দেখলেন? দেখলাম ওইখানে মানে ওর কিচ্ছু ছিল না, রক্ত পোক্ত পুরো একদম হয়ে গেছিল। তো জলে ফেলে দিয়েছিল তো রক্ত, সেই জন্য তো আমি বুঝতে পারলাম না। আমি মনে করলাম কি পায়ে ফায় স্লিপ করে পড়েছে, কিন্তু ডাক্তার যখন ট্রিটমেন্ট করছে ওর হাড়ে দেখবেন, ফটো নিয়ে ওর দেখবেন ডাক্তারের ট্রিটমেন্টটা, ওর যে মাথায় যে হাড়গুলো আছে না, হাড় যে মাথায় গুর্দিতে, ওর হাড়টা সেইখানে 7খানা 8খানা ভেঙে গেছে, হাড় ভিতরের হাড়। ঘটনা নিয়ে স্থানীয় বিজেপির যুব মোর্চার নেতা লক্ষিন্দর রাজভর বলেন, ঈশ্বর ওয়ার্ডের সক্রিয় বিজেপি কর্মী। এর আগেও তৃণমূল ওকে মেরেছে, কিন্তু ক্ষমতা হারিয়েও এখনো তৃণমূলের দুষ্কৃতীরা দাপট দেখাচ্ছে। তিনি দলকে বিষয়টি জানিয়েছেন। ওকে প্রাণে মারার পুরো প্রয়াস করে দিয়েছে। আর ওর উপরে আজকে না, ওর উপরে 3-4 বার এটা নিয়ে হামলা করে দিয়েছে। একটা কিছু হোক বা না হোক, কিছু এখানে গ্যাং আছে, তারা ওকে পুরো এক হয়ে ওর নামে একটা কমপ্লেন করবে, তারপরে ওকে মারবে। এটা বহু দিন থেকে, ও যখন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে বিজেপি, তখন থেকে ওর উপরে একটা ষড়যন্ত্র এরকম চলতেই থাকে। যারা 2 নম্বর করে তারা এক হয়ে ওকে আবার মারে। আজকে যা মার মেরেছিল, ও তো উপরওয়ালা আছে, ও বেঁচে গেছে। থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নৈহাটি। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।